যেমনই হোক না কেন সম্পর্কে তো আমার স্বামী হন। আমি সারা জীবন চেষ্টা চালিয়ে যাব। এমন দিন তো আসবেই যেদিন উনি আমার কথা বুঝবেন। দিদি, তোমার ওষুধ খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খেয়েছি। কি হয়েছে? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে খুব। না তো, তোমার এমনি মনে হচ্ছে। তাই না? আমারও তাই মনে হয়। আমার আজকাল এমনি কত কত কিছু ভাবনা আসে মনে। কি জানি কি সব ভাবতে থাকি আমি। দেখো না, সেই জন্যই তো আর্য স্যারের ব্যাপারে কি সব উল্টোপাল্টা কথা ভাবছিলাম আমি। আসলে কি বলতো, আর্য স্যার আমার উপর একটু রেগে আছেন, সেই জন্য এরকম আচরণ করছেন। আর এমনিও তো ঠাম্মি বলেন যে যখন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব চলে আসে তখন সন্তান আসার সঙ্গে সঙ্গে সেই দূরত্ব মিটেও যায়। আমিও খুব আশা করে আছি যখন আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে তখন আমার আর আর্য স্যারের মধ্যে সব দূরত্ব দূর হয়ে যাবে, তাই না? কার বদলানোর কথা বলছো তুমি? জামাই বাবু, সেই মানুষটা যে তোমায় সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, যার সবচেয়ে বেশি যত্ন নেওয়ার কথা, আর তুমি তার সাথে সারা জীবন থাকার কথা বলছো। কি? হ্যাঁ, তুমি এরকম কিছু কথা আছে না যেটা তুমি লুকিয়ে রেখেছ? দিদি, তোমাকে কিন্তু ঠকানো হচ্ছে। যার স্ত্রী হয়ে তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করছো, সে তো কবেই তোমার থেকে স্ত্রীর মর্যাদাই কেড়ে নিয়েছে। এসব কি বলছো তুমি? মানছি আর্য স্যার আমার উপর রেগে আছেন, সেই জন্য এরকম ব্যবহার করছেন, কিন্তু তার মানে তো এটা নয় যে তুমিও না যা খুশি ভাবছো। এরকম কিচ্ছু না। দেখো, বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। দিদি, তুমি খুব সরল। মানে? মানে জামাই বাবু তোমাকে এই বাড়িতে শুধু বাচ্চার জন্য রেখেছেন। উনি তো ঠকিয়ে তোমায় দিয়ে ডিভোর্সের পেপার সাইন করিয়েছেন। কি সব বলছো তুমি? আমি তো কোনো বিবাহ বিচ্ছেদের পেপারে সাইন করিনি। এটা কি করে হতে পারে? বৌদি, তুমি এসব কি করে জানলে? আমাকে বলো, তুমি এসব কি করে জানলে? আমি? হ্যাঁ, কি? দিদি, ওই দিন এটা হলো ডিভোর্সের পেপার। এতে আমি সন্তোষীর সাইন চাই। এটা তুমি আমাকে সাহায্য করো, এন্ড আই প্রমিস গুড্ডু তোমার কাছে ফিরে আসবে। শর্মিলী বৌদি, একটু পড়ে বলো না এতে কি লেখা আছে। সন্তোষী দিদি, এটা প্রপার্টি কেনারই পেপারস। আমি তো কাগজটা পড়েও দেখিনি। আমি তো বিশ্বাস করে তোমাকে পড়তে দিয়েছিলাম। আমি তো জানতামই না ওটা বিবাহ বিচ্ছেদের কাগজ। আমি ইংরেজি পড়তে লিখতে জানি না বৌদি। আর তুমি? জামাই বাবু আমাকে বলেছিলেন যে আমি যদি ওনার হয়ে কাজ করি তাহলে উনি আমার গুড্ডুকে ফিরিয়ে দেবেন। সেই জন্য আমি সন্তোষী দিদি, আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। নিজের স্বামীকে পাবার লোভে আমি তোমায় এত বড় মিথ্যে বলেছি। জামাইবাবু আমাদের দুজনকেই ঠকাচ্ছেন।
আমি অনেক বড় অন্যায় করেছি দিদি। স্বামীকে পাবার লোভে আমি আর ঠকাতে পারবো না তোমায়। দিদি, আমি তোমাকে আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে দেবো না। তুমি চলো আমার সাথে। এখন আর ক্ষমা চেয়ে কি হবে বৌদি? আমার তো পুরো পৃথিবীটাই ওলটপালট হয়ে গেছে। আমাকে আমার ভাগ্যের ওপর ছেড়ে দাও। না দিদি, তোমায় আমার সাথে যেতেই হবে, কারণ আমি আমাদের ডিল হয়ে গেছে। প্রিম্যাচিউর ডেলিভারি করাবেন আপনি, তা সত্ত্বেও দেখুন, সন্তোষী ভিতর থেকে খুব দুর্বল। যদি এই অবস্থায় ও সন্তানের জন্ম দেয় না, তাহলে হয়তো বাচ্চাটা গর্ভেই মারা যেতে পারে। ধৈর্য ধরুন, 1 সপ্তাহেরই তো ব্যাপার। এত বড় মিথ্যে কেন আর্য স্যার? কেন আর্য স্যার? আমার সন্তানের সাথে এত বড় অন্যায় কেন আর্য স্যার? কেন? আপনি কেন এরকম করলেন আমার সাথে? কেন করলেন আমার সাথে? মা, নিজেকে সামলাও নিজেকে, না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি আমার কথাটা তো শোনো। না, শুনবো না কাকা, আমি শুনবো না। কারোর কথা শুনবো না। আজ পর্যন্ত শুধু সবার কথা শুনে এসেছি, এবার আর না। মা, তোমাকে নিজের সন্তানের কথা ভাবতে হবে। হ্যাঁ, আমার সন্তানের জন্যই আমি শুনবো না আর। কারোর কথা শুনবো না আমি আর। ও আমার সন্তান, আমার সন্তান। আমি তোমার যন্ত্রণা বুঝতে পারছি মা। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি। যখন আমি তোমাকে এই বাড়িতে এনেছিলাম, তখন সব থেকে বেশি আনন্দ আমি পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আর্য শুধরে যাবে আর আমাদের এই বাড়ি স্বর্গ হয়ে যাবে। কিন্তু আমি ভুলে গেছিলাম যে বাড়িকে স্বর্গ করে তোলার জন্য যারা ওখানে থাকে তাদেরকে দেবতা হতে হয়। কিন্তু আমার ছেলে আর্য, আরে ও তো শয়তানের রূপ ধারণ করে নিয়েছে। ব্যাস কাকা, এবার আর না, আর না। স্ত্রী ধর্ম অনেক পালন করেছি আমি, কিন্তু এবার প্রশ্ন আমার সন্তানের। আর্য স্যার বোধহয় এটা জানেন না। যখন সন্তানের বিষয় আসে, তখন একজন মা সারা পৃথিবী এক করে দিতে পারে। আমার সন্তানের কাছে পৌঁছানোর আগে ওনাকে আমার মুখোমুখি হতে হবে। মা, আমি আর কি বলি? আসল অপরাধী হলাম আমি। খুব আফসোস হচ্ছে আমার মা, খুব আফসোস হচ্ছে। আমি তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছি। আর এই আর্য, ওর ব্যাপার ভাবলেই আমার খুব লজ্জা করছে মা, খুব লজ্জা করছে। আমি শুধু একটাই অনুরোধ করব মা, নিজের বৌদির সাথে নিজের বাড়ি চলে যাও। আর কোনোদিনও এ বাড়িতে ফিরে এসো না। এতেই তোমার সন্তানের মঙ্গল হবে মা। আর ওই আর্য, ও হলো একটা কসাই। মা, ওর সামনে থাকলে তোমার সন্তান কখনো সুরক্ষিত থাকবে না। হ্যাঁ দিদি, কাকা একদম ঠিক বলেছেন। দেখো মা, তুমি তাড়াতাড়ি করো, কেউ চলে আসার আগে তুমি এখান থেকে চলে যাও। তালাটা খোলো। সন্তোষী,
আমি শুধু একটাই প্রার্থনা করব, যে তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর তোমার সব দুঃখ আমার হোক। দিদি, আমি সব গুছিয়ে নিচ্ছি। নিজের খেয়াল রেখো তুমি কাকা। হ্যাঁ মা। মা, কি ব্যাপার? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে। গো মাতা, আশ্চর্য ব্যাপার। তৃষ্ণা পৃথিবী লোকে আছে, কিন্তু ওর না কোনো অতীত আছে, না কোনো ভবিষ্যৎ। এটা কি করে সম্ভব? সন্তোষী দিদি ভাই, তোর এই অবস্থায় এত রাত্রিরে এখানে আসার কি দরকার ছিল? শর্মিলী মা, তুমি তো ওর খেয়াল রাখছিলে, তাহলে এত রাতে এখানে কেন আনলে? ঠাম্মি, শর্মিলী বৌদির কোনো দোষ নেই, আমি জোর করে এসেছি। ওখানে আর্য স্যারের অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না আমি। ভয় পেও না, আমি এখানে থাকতে আসিনি, বরং তোমাকে নিজের সাথে নিয়ে যেতে এসেছি। ঠাম্মি, আমরা দুজন এখান থেকে কোথাও অনেক দূরে চলে যাব, যেখানে আর্য স্যার আমাদের খুঁজে পাবেন না। ঠাম্মি, জামাইবাবু দিদির ডেলিভারি পরের সপ্তাহে করাতে চান। উনি চান যে বাচ্চা 7 মাসেই জন্ম নিক। আরে বাবা, শর্মিলী বাবা, এসব কি বলছো? এটা কিভাবে হতে পারে? আর্যবাবু যা যা করছেন না, একদম ঠিক করছেন না, একদম ঠিক করছেন না। সন্তোষী, তোকে একদম চিন্তা করতে হবে না, আমরা সবাই তোর সাথে আছি। দেখি আমরা থাকতে কে আছে যে তোর আর তোর হবু সন্তানের ক্ষতি করে। হ্যাঁ হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছো তুমি। হ্যাঁ, এরকম কেউ কিভাবে করতে পারে? হ্যাঁ সন্তোষী, তুই মা হতে চলেছিস, আমরাও দেখি তোকে কে বিরক্ত করতে পারে। সন্তোষী দিদি ভাই, দ্রক্ষা আর মাধুরী যা বলছে একদম ঠিক বলছে রে। এই অবস্থায় তোর কোথাও যাওয়ার দরকার নেই, তুই এখানেই থাকবি, নিজের বাড়িতে থাকবি। সন্তোষী, আমরা সবাই তোর পাশে থাকবো। হ্যাঁ, আমরাও দেখি তোর কেউ কিভাবে ক্ষতি করতে পারে। আর্যবাবুকে তোর সামনে যাবার আগে আমাদের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে তোমায় রক্ষা করব। আমি এইভাবেই জিনিস ভাঙবো আর চেঁচাবো যতক্ষণ না তুমি বলছো যে সন্তোষী কোথায় আছে। শুনতে পাচ্ছ না, তাই না? বাবা, বলো আমাকে, সন্তোষী কোথায় আছে? আর্য, রিল্যাক্স। অত রাগ কেন করছো? কারণ সন্তোষী আবার পালিয়ে গেছে বাড়ি থেকে। আমি বারবার জিজ্ঞেস করছি, আমাকে বলো সন্তোষী কোথায়। ও যেখানেই থাকুক না কেন, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি তোমার বাজে কথা শুনতে চাই না, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। যদি তুমি আমার বাবা না হতে না, তাহলে আমি তোমাকে বলে দিতাম যে আমাকে উত্তর না দেবার ফল কি হতে পারে। আমি জানি আর্য, তুমি কতটা নিচে নেমে গেছো। বড় হয়েছো, কিন্তু আপনজনদের চোখে তুমি ছোট হয়ে যাচ্ছ। তোমার বৌদি, যাকে তুমি মা বলে ডাকতে, সে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। তার যন্ত্রণা তুমি বুঝতে পারলে না। সন্তোষী দিনের পর দিন কেঁদেছে, ওর চোখের জল তুমি দেখলে না। আরে অনেক শুনেছি তোমার জ্ঞান, আর তোমার এই জ্ঞান চাই না আমার। আমায় এটা বলো সন্তোষী কোথায়, যে ব্যাস, দ্যাটস অল। তোমাকে কোথাও যেতে দেব না আমি, আগে আমার উত্তর দাও। সন্তোষী নিজের ঠাম্মির কাছে আছে, সুরক্ষিত আছে। ও এখানে থাকলে তোমার সমস্যা হচ্ছিল, তাই না?
তো যখন এখানে নেই আনন্দ করো, যেতে দাও। ঠাম্মির কাছে গেছে, এত সাহস ওর। আমি এখনই গিয়ে সন্তোষীকে মজা দেখাচ্ছি। রিল্যাক্স আর্য। বলে যে ভালোবাসা দিয়ে অনেক ছলনা করা যায়। এতদিন পর্যন্ত রেগে গিয়ে তুমি সন্তোষীকে হ্যান্ডেল করতে পারোনি, তাহলে এবার মিথ্যে ভালোবাসা দেখিয়ে চেষ্টা করো। চলো আমি তোমাকে বোঝাচ্ছি, এসো। কিন্তু রিল্যাক্স, চলো। আরে ও ভালোভাবে চলো। কথা শোনার মেয়ে নয়। চলো, কাম ডাউন, কাম ডাউন, রিল্যাক্স, রিল্যাক্স। বসো, রিল্যাক্স। তোমার তো শুধু বাচ্চাটাকে দরকার, তাহলে কি নাম জানো, ওই সন্তোষীকে বাড়িতে আনার কি দরকার? যখন ও বাচ্চার জন্ম দেবে তখন গিয়ে বাচ্চাটাকে নিয়ে এসো। আমার সন্তোষীকে চাই, আমিও দেখতে চাই কত দূর পালায় আর কতক্ষণ পালাতে পারে আমার থেকে। আমার সামনে কেউ চোখ তুলে কথা বলে না, আর ওই সন্তোষী সব সময় আমার সিদ্ধান্তের বিরোধিতা করবেই। রিল্যাক্স, বসো। মনে রেখো তোমার শুধু বাচ্চাটাকে নিয়ে দরকার। এরকম জেদ করে কোনো লাভ নেই, সো রিল্যাক্স। Love can solve all the problems. ঠিক আছে, কিছু ভাবছি আমি। মা, আপনি কি কোনো সিদ্ধান্ত নিলেন? গোমাতা, দেবর্ষীর ব্যাপারে যখন আমি বিস্তারিতভাবে দেখলাম তখন একটা স্পষ্ট কথা সামনে আসছে। সেটা হলো, যখন থেকে দেবী পৌলমীর উপর দৃষ্টি রাখতে বলেছিলাম তখন থেকে ওনার দর্শন পাইনি। আমার আশঙ্কা হচ্ছে যে দেবর্ষী দেবী পৌলমীর মহলে গেছেন হয়তো, আর উনি নিশ্চিত রূপে কোনো প্রমাণ পেয়ে থাকবেন যাতে করে দেবী পৌলমীর সত্যিটা সবাই জেনে যায়। সেই প্রমাণ সার্বজনিকভাবে সামনে আসার আগেই দেবী পৌলমী ওনাকে বন্দি করেছেন। মা, এটা তো সত্যি অত্যন্ত চিন্তার বিষয়। আপনার শীঘ্রই দেবী পৌলমীর মহলে গিয়ে ওনাকে মুক্ত করা উচিত। হ্যাঁ, আমি দেবর্ষীকে মুক্ত করানোর জন্য অবশ্যই যাব, কিন্তু দেবী পৌলমীর স্থানে আমি দেবী রূপে যেতে পারবো না। মা, আপনি নিজের রূপ পরিবর্তন করলেন, তাই আপনার উপর সংকটও আসতে পারে, কারণ আপনি আপনার প্রকৃত রূপেই একমাত্র দৈব শক্তি প্রয়োগ করতে পারেন। আপনি ব্যাকুল হবেন না গোমাতা, আমি সাবধানতার সাথে নিজের কাজ করব। আমি জানি যে এই কাজে বিপদের সম্ভাবনা আছে, কিন্তু প্রশ্ন দেবর্ষী আর আমার ভক্তের। এবার আমি দেবী পৌলমীর ষড়যন্ত্র সমগ্র দেবলোকে সবার সামনে আনব। সমগ্র মহলে খুঁজে দেখলাম আমি, দেবর্ষীকে কোথাও খুঁজে পেলাম না। এটা হলো দেবী পৌলমীর কক্ষের পথ, এখানেও খুঁজে দেখা যাক। আরে, মনে হচ্ছে প্রজাপতি ভল্লটাকে বাগানের ফুল বলে মনে করছে। হ্যাঁ, তাহলে বর্ষা সরানো যাক। এবার আমি দেবী পৌলমীর কক্ষের সামনে চলে এসেছি, কিন্তু আমাকে খুব সাবধানে সামনে এগোতে হবে। এখানে কিন্তু ওনার মায়াবী শক্তি প্রবল হতে পারে।